দেখুন, আসলে আলোচনা করতে গেলে তো আসলে সবগুলো নিয়ে আলোচনা করতে হবে। আপনি আবার কেন বলছেন যে দ্রব্যমূল্য এটা থাকুক? না, আমি থাকুক বলছি না, কিছু কিছু পণ্যের মূল্য ঠিক আগে আছে, যেটা ছিল আসলে সেটা কমেছে। এখানে বিষয়টা হচ্ছে যে অনেকগুলো বিষয় কিন্তু একসাথে চলে এসেছে। এই জন্য প্রত্যেকটাকে টাচ করা দরকার। এই জন্য হয়তো সময় নিয়ে আলোচনা করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আমরা দেখছি যে আজকে আপনার দৃষ্টিতে পয়েন্ট। আমি যেটা বলতে চাই যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো, এটা নামই তো ঐক্যমত্য কমিশন। এখানে কি এরকম ঘটনা ঘটেছে যে বিএনপিকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে? তার তো নোট অফ বিএনপির মিত্র যারা আজকে বিএনপির জোটে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে কি আলোচনা করা হয়েছে? তারা কোথাও কোনো আলোচনায় মুখ বুঝে টোটাল টেপ স্কোয়াশ টেপ দিয়েছেন বা জিপার টেনে দিয়েছেন মুখে যে তারা কথা বলবেন না সেই জায়গায় ঐক্যমত্য কমিশনে কোনো একটা টপিকে তারা কথা বলা বাদ দিয়েছেন না, কিন্তু যে প্রশ্নে সে নোট অফ আমরা ডিসেন্ট দিয়েছে বা ভিন্নমত পোষণ করছে, ইভেন সেক্ষেত্রে কি আমি তো হবে? সেটাই বলছি আর কি, যে শেষ পর্যন্ত এরকম হয়েছে যে বিএনপি অসংখ্য বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এই সব কিছু মিলিয়েই কিন্তু আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছেছে। এই জায়গায় এসে যদি এখন বিএনপির পক্ষ থেকে আমি শ্রদ্ধার সাথে ইমরান সালেম প্রিন্স ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করছি। বলুন। জামায়াত ইসলামী এবং এনসিপি সরকারের সাথে আলাদা সমঝোতা করেছে এই ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো নিয়ে, বিশেষ করে এই জুলাই সনদ স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু বারবার করেন। এখানে তো উল্টা ঘটনা, বিএনপির পক্ষ থেকে মন্ত্রীরা সরাসরি বলছেন যে ট্রফি দিয়ে আসছেন হলো গিয়ে কি বলে তারেক রহমান সাহেবের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন, তার কাছে আগেই দিয়ে এসছেন ডক্টর ইউনূস। এই কথাগুলো তো বিএনপির পক্ষ থেকে শুধু একটা জায়গায় না, অসংখ্য জায়গায় অসংখ্যবার এগুলো বলা হচ্ছে। এই যে এভাবে একতরফাভাবে দোষারোপ করা হচ্ছে জামায়াত ইসলাম এবং এনসিপিকে বা এই জোটকে, এটা আমি মনে করি যে আসলে ওনারাও যে এখন পর্যন্ত জুলাই সনদ অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাস্তবায়ন করবেন বলছেন, সেটা প্রলম্বিত করারও একটা নতুন পায় তারা তো বলছে যে একবার অক্ষরে অক্ষরে পালন করবেন। যেখানে ওনারা এই কথা বলে ফেলেছেন যে এটা একটা কি বলে তাদের একটা চাল ছিল, অথচ সেই চালের ব্যাপারে আগে শব্দ ছিল, দেখুন যে আমাদের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ভাষা প্রয়োগ করেছেন যে এটা একটা অন্তহীন প্রতারণার দলিল। আজকে তো আমরা বলবো যে অন্তহীন প্রতারণা করেছেন হলো বিএনপি, সামগ্রিকভাবে বিএনপি এবং স্পেসিফিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আজকে প্রতারণা করেছেন জাতির সাথে। এই প্রতারণার খেসারত আজকে জাতি দিতে চায় না, প্রতারণার এগেনস্টে তারা দাঁড়াতে চাচ্ছে। এই জন্য কি করবে? জাতি অবশ্যই ঐক্যবদ্ধ হয়েছে আজকে। জাতি এখন সবকিছু ফেলে আগামী দিনে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে বাধ্য হবে, এবং এই আন্দোলন বাধ্য না হলে তাহলে আবার তাকে বিগত রেজিমের দিকে চলে যেতে হচ্ছে। তার মানে আপনারা আন্দোলনে যাচ্ছেন শীঘ্রই? আন্দোলনে যাচ্ছি কি, আমরা তো আন্দোলন অলরেডি শুরু করেছি। সংসদের বাইরেও কয়েকটি রাজনৈতিক কর্মসূচি আপনাদের ছিল, আরও অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা আগাচ্ছি এবং ধারাবাহিকভাবে বিভাগীয়, এরপরে হলো যে মাস লেভেলের কর্মসূচির দিকে আমাদেরকে যেতে হবে। জনগণকে অ্যাওয়্যার করব আমরা, এবং আমরা জানাতে চাই জনগণকে যে তারা 70% বেশি মানুষ, প্রায় কাছাকাছি মানুষ যে ভোট দিল এই কি বলে জুলাই সনদকে বাস্তবায়নের লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে গণভোট, এই গণভোট যে পর্যন্ত বাস্তবায়ন না হবে সে পর্যন্ত তো তাদেরকে অ্যাওয়্যার করতে হবে। আমি বলি আর কি, 70% মানুষের ম্যান্ডেট কিন্তু আমরা তো এখন এটাকে বলি নাই যে জামাত পেয়েছে কি এনসিপি পেয়েছে কি বিএনপি পেয়েছে, সবাই মিলে আমরা পেয়েছি। এই লোকদের মূল্যায়ন আমাদেরকে করতে হবে, এবং জামাত এনসিপি জোট বা 11 দল জোট যেটা আর কি, এই জোট মনে করছে এই মূল্যায়নের স্বার্থেই মানুষের কাছে এটা ক্লিয়ার করা দরকার যে বিএনপি যে প্রতারণা করছে বা প্রতারণার পথে হাঁটছে এখন, সেখান থেকে তাদেরকে ফেরানো দরকার। এবং আমরা কিন্তু আশাবাদী 180 দিনের মধ্যে এখানে সিদ্ধান্ত নেওয়া সম্ভব, এবং সেই সিদ্ধান্তটা আশাবাদী কোন অর্থে? এই জায়গাটা আমার প্রশ্ন, যে আন্দোলন করে বিএনপিকে আবার ট্র্যাকে আনতে চাই আন্দোলন করে। অবভিয়াসলি আমরা কিন্তু সংসদও ছাড়ি নাই, সংসদেও কথা বলছি, মানে দুই জায়গাতেই চলবে। অবশ্যই আমরা দুই জায়গায় কথা বলবো।